আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আজকে চলে আসলাম আপনাদের মাঝে অন্য একটি বিষয় নিয়ে, সেটা হলো ডায়াবেটিক্স। ডায়াবেটিক্স এমন একটি রোগ যেটা আস্তে আস্তে করে আপনার শরীরটাকে শেষ করে ফেলতেছে। ডায়াবেটিক্স বর্তমানে বিশ্বের 10তম স্থানে আছে আমাদের এই বাংলাদেশ। আপনার আশেপাশে এমন কোনো ঘর নেই যেখানে একজন ডায়াবেটিক্সের রোগী আপনি না পাবেন। তো কারোর কারোর 10, 15, 20, 25, 28 পর্যন্ত আছে ডায়াবেটিক্স। সে বলতেছে যে আমার 10, 15, 20 পর্যন্ত থাকতে পারে ডায়াবেটিক্স, কিন্তু আমি তো কিছু বোধ করতেছি না। ডায়াবেটিক্স এমন একটা রোগ যে অনেকটা গুণী পোকার মতো, যেটা আপনাকে আস্তে আস্তে শেষ করে ফেলতেছে, ভিতর থেকে শেষ করে ফেলতেছে। ধরুন একটা পানির পাইপ, এই পাইপ দিয়ে পানি যাওয়া আসা করে। তো এই পানির পাইপটায় আস্তে আস্তে করে মরিচা পড়তে পড়তে পাইপটা যদি পুরো আটকে যায়, তখন কি অবস্থা হবে? ঠিক তেমনি এই ডায়াবেটিক্সটার কারণে আমাদের বিভিন্ন যে শিরা আছে, শিরাগুলো আস্তে আস্তে করে চর্বি জমা হতে থাকে। এই চর্বিটা এমন ভাবে জমা হয়, ধরেন সেটা যদি ব্রেনে জমা হয়, তাহলে ব্রেন স্ট্রোকের সম্ভাবনা থাকে। এটা যদি আমাদের হার্টে জমা হয়, তাহলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা হতে পারে। এটা যদি মনে করেন যে আমাদের পায়ে এই শিরাটা এরকম হয়ে যায়, তাহলে এমনকি আমাদের পায়ের আঙ্গুল পর্যন্ত কেটে ফেলতে হতে পারে। তো এই ডায়াবেটিক্স নিয়ে আমি যে কথাটা বলতে চাই বিশেষ করে, সেটা আপনারা বিশেষ করে আপনাদের খাদ্য অভ্যাস চেঞ্জ করুন। আমাদের বাংলাদেশে আমি যতটা নিজের থেকে দেখি যে এমন কোনো খাবার নাই যেই খাবারে সার নাই। অর্থাৎ আমাদের প্রত্যেকটা খাবারই ভালো মানের নয়, যার কারণে আমাদের ডায়াবেটিসটা আক্রান্ত মানুষ বেশি হচ্ছে।